নমস্কার, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি দারুণ মজার রসে ভরা নরম তুলতুলে পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা তৈরি করতে কোনো ঝামেলাও মনে হবে না, আর কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই পিঠেটা তৈরি করে দেখাবো। আর খেতে বন্ধুরা দারুণ লাগে। হাতে কম সময় থাকলে ঝটপটে পিঠেটা তৈরি করে নিতে পারো। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। কড়াই দেবো এই বাটি 2 বাটি দুধ। দুধ ছাড়া তোমরা জল দিয়ে পিঠেটা তৈরি করে নিতে পারো, কিন্তু দুধ দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগবে। দুধে দেবো অল্প একটু নুন, 1 চামচ সাদা তেল। দুধ ভালো করে ফুটিয়ে নেব। দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দেবো এই বাটির 1 বাটি সুজি। 2 বাটি দুধের জন্য আমি 1 বাটি সুজি দিচ্ছি। আর দেবো হাফ বাটি ময়দা। সুজি আর দুধের মাপটা ঠিকঠাক নিতে হবে, তবে পিঠেটা ভালো তৈরি হবে। সুজি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই থালাটা আগে থাকতে আমি তেল মাখিয়ে নিয়েছি। হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। ওদিকে সুজি রান্নাটা ঠান্ডা হতে হতে আমি এদিকে 1 বাটি চিনি গুঁড়ো করে নেব। এই পিঠেটার জন্য চিনি গুঁড়ো করে নিলে না এই পিঠেটা খেতে দারুণ লাগে। এই সুজিতে দেবো অল্প একটু ঘি, সাদা তিল, এলাচ গুঁড়ো, গুঁড়ো চিনি একসঙ্গে ভালো করে মেখে নেব। চিনিটা একবারেই দেবো না, অল্প অল্প দেবো আর মাখতে থাকবো। সব চিনি গুঁড়োটা লাগবে না, মিষ্টিটা যে যেরকম পছন্দ করবে সেইভাবে দিতে হবে। এই সুজি ডোটা যত ভালো মাখাবে পিঠেগুলো তত সুন্দরই তৈরি হবে। মাখা হয়ে গেছে, এবার পিঠেগুলো বানিয়ে নেব। আমি এখানে একটা রুটি বেলার চাকটা নিয়েছি, ভালো করে তেল মাখিয়ে নেব। এবার ডোটা রেখে দিয়ে এইভাবে সমান করে নেব। চার কোনা শেপ দিয়ে আমি সমান করে নেব। এবার খুন্তি করে কেটে নেব। এই যে দেখতে কত সুন্দর লাগছে। সাইডে যেগুলো বাদ গেছে সেখান থেকেও বানিয়ে নেব। পিঠেগুলো ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। মাঝারি আঁচে পিঠেগুলো ভাজতে হবে।
ঠিক এইরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে পিঠেগুলো এইভাবে খেতে পারো, তা আমি একটু চিনি রস করে দেবো, এতে খেতে আরো ভালো লাগবে। অন্য একটা কড়াই বসে গেছে, কড়াই দেবো এই বাটি হাফ বাটি চিনি আর দেবো হাফ বাটি জল। এই চিনির রসটা একটু ঘন রস হবে। এই যে একটু চ্যাটচ্যাটে ভাব হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই গরম রসই পিঠের মধ্যে দিয়ে দেব। এই পিঠেগুলো এইভাবে বানালে রেস্টে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যাবে। আর একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। তা আজকে আমি খেয়ে বলবো না পিঠেগুলো কেমন হয়েছে, এই যে তোমাদের দাদা ও খেয়ে বলবে কেমন হয়েছে। নাও। খেতে ভালোই হয়েছে, নরম হয়েছে, আর তিল দেওয়া আছে, খেতে আরও টেস্টি লাগছে। খাওয়ার সময় তিলগুলো মুখে পড়ে না, খেতে আরো ভালো লাগে। তো এইভাবে পিঠেটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।